হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চিকেন স্টু এর রেসিপি নিয়ে চলে এসেছি। আমার বাড়িতে প্রায় চিকেন স্টু হয়, আমার ছেলেমেয়েরা ভীষণ পছন্দ করে। তাই আমার রান্নাঘরে যেহেতু চিকেন স্টু হচ্ছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। চিকেন স্টু বানানোর জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। আমি রসুনটাকে কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে, আর ছোট ছোট করে কেটে নিয়েছি আদা, কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে ফাট করে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, আর এখানে আলু, বিনস, গাজর আর পেঁপে। আর ফোড়নের জন্য নিয়েছি গোলমরিচ, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর আমি রান্নাটা বাটার দিয়ে করব। আর এখানে 600 গ্রাম মাংস আছে, আর 1 চামচ এখানে গোলমরিচের গুঁড়ো আছে, আর স্বাদ অনুসারে লবণ। চিকেন স্টু বানাতে আর বিশেষ কিছু লাগে না, এই উপকরণেই আমার হয়ে যাবে। এরপর গ্যাস অন করে প্রেসার কুকার চাপিয়ে আমি বাটারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন। এরপর বাটার মেল্ট হয়ে গেলে আমি ফোড়নটা দিয়ে দিব, কিছুক্ষণ নাড়াবো, তারপর মাংসটাকে দিয়ে দেব। মাংসটাকে কিছুক্ষণ নাড়িয়ে এরপর কুচনো রসুন আর আদাটা দিয়ে দেব, আর অল্প কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা পুরোটা দিব না, সবজির সঙ্গে বাকি পেঁয়াজটা দিব। এরপর আমি মাংসটাকে কষাবো। লবণ দিয়ে দেবো এখানে আমি 1.5 চামচ, আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মাংসটা আমার কষা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে মাংসের। এরপর আমি সবজিগুলোকে অ্যাড করব। এখানে আপনি সামান্য লাউও দিতে পারেন। আমার কাছে লাউ ছিল না, আমি দিই নাই। আর ক্যাপসিকাম দেওয়ার মন হলে ক্যাপসিকাম দিবেন, কিন্তু ক্যাপসিকাম যদি দেন তো খুব অল্প দিবেন, বেশি দিবেন না। একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ দিবেন। এরপর আমি সামান্য লবণ দিব। মাংস কষার সময় লবণ দিয়েছি, ওটা মাথায় রেখে দিতে হবে। এরপর আমি এতে জল অ্যাড করব। আপনি এই রান্নাটা কড়াইও করতে পারেন, কিন্তু কড়াইয়ে করলে আপনার একটু টাইম লাগবে, আর প্রেসার কুকারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য আমি প্রেসার কুকারেই করি। এরপর আমি ঢাকনাইটে দিয়ে একটা সিটি দিব। একটা সিটি দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে অফ করে রেখে দিব, একদম দমটা বসে যাবে। তারপর প্রেসার কুকারে ঢাকনাটা খুলে দেখুন একদম সুন্দর সব সুসেদ্ধ হয়ে গেছে। অনেকেই এই মুহূর্তে সামান্য কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেয়, কিন্তু আমি কোনো কিছুই দিই না, অ্যাড করি না। আপনি চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, কিন্তু আমি বলবো কর্নফ্লাওয়ার না দেওয়াই ভালো। না, আমি রান্না করি, আমি কোনো সময় কর্নফ্লাওয়ার দিই না, কিন্তু বিশ্বাস করুন ভীষণ ভালো হয় খেতে। দেখুন কত সুন্দর লাগছে। যেহেতু এখন ধনেপাতা নেই, তাই আমার ধনেপাতা দেওয়া হলো না। আপনারা অবশ্যই ধনেপাতা আপনার বাড়িতে যদি থাকে অবশ্যই ধনেপাতা দিয়ে দিবেন। এই চিকেন স্টু আপনি অসুস্থ পেশেন্টকেও দিতে পারেন, যে কোনো সময় আপনি এটা খেতে পারেন। সকালে, দুপুরে, রাত্রে, আপনার যখন ইচ্ছা। কোনো রকম হেলথ ইস্যু না থাকলে উপরে বাটার দিয়ে দিবেন, ওটা খেতে আরও বেশি ভালো লাগবে, ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। আমার ছেলে মেয়ে বাটার খেতে ভালোবাসে, আমি ওদেরকে দিয়ে দিলাম। আমার ছেলে মেয়ে বাড়িতে যেমন পাউরুটির সঙ্গে খায়, পাউরুটিটাকে সামান্য বাটার দিয়ে ভেজে নেবেন, তারপর দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। আমার রেসিপি আপনাদের যদি পছন্দ হয়, ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি।